ঘরের মাঠে সর্বশেষ এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। তবে বাংলাদেশ ভারত ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ ও উন্মাদনা আগে থেকে আঁচ করেছিল বাফুফে। সেই কারণে এবার টিকিটের দাম বাড়িয়ে সাধারণ গ্যালারির মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়। দাম বাড়লেও দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। ১০ নভেম্বর দুপুর ২টা থেকে বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ৬ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সাধারণ গ্যালারির সব টিকিট। মুহূর্তের মধ্যেই সোল্ড আউট লেখা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন ফুটবল প্রেমীরা। অনেকেই ক্রিকেটের ওয়েবসাইটে টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন। যদিও এসব অভিযোগের কোনো প্রমাণ মেলেনি, তবে ফেসবুকের বিভিন্ন গ্রুপে টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে। সেখানে দেখা গেছে ৫০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ২ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত। কেউ কেউ একসঙ্গে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ৪টি টিকিট কিনে ৩টি বিক্রির ঘোষণা দিয়েছেন। আর যাদের পোস্ট দেখা যাচ্ছে প্রায় সবার কারণ একই, ম্যাচের দিন জরুরি কাজ, বন্ধুর জন্য টিকিট কাটা হয়েছিল কিংবা এখন আর প্রয়োজন নেই, এমন নানা অজুহাতে টিকিট বিক্রি চলছে উচ্চ মূল্যে। সাধারণ গ্যালারি ছাড়াও ক্লাব হাউস ও ভিআইপি বক্সের টিকিটের দাম ছিল আরও বেশি। ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩-এর প্রতি টিকিটের মূল্য নির্ধারণ করা হয় ৩,০০০ টাকা করে। ভিআইপি বক্স ২-এ বসে হামজা সামিদদের খেলা দেখতে হলে গুনতে হচ্ছে ৪,০০০ টাকা। ক্লাব হাউস ১-এর টিকিটের দাম ছিল ৫,০০০ টাকা, আর সবচেয়ে দামি রেড বক্সের টিকিট বিক্রি হয়েছে ৬,০০০ টাকায়। তবে দাম যতই হোক, দর্শকদের আগ্রহ তাতে একটুও কমেনি। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচটি মূলত নিয়ম রক্ষার হলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই মানে আলাদা উত্তেজনা। কাগজে কলমে ম্যাচের বিশেষ গুরুত্ব না থাকলেও এটি আসলে দুই দেশের ফুটবল মর্যাদার প্রতিদ্বন্দ্বিতা, আর সেই আবেগের প্রতিফলন দেখা গেছে টিকিট বিক্রির শুরুতেই। এদিকে ম্যাচকে সামনে রেখে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের কোচ হাবিয়ের ক্যাব্রেরা। সামিদ সোম ছাড়া সবাই ইতোমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ মিডফিল্ডার কিউবা মিচেল, যা দলের জন্য ইতিবাচক সংযোজন হিসেবে দেখা হচ্ছে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।